তো ভাই তোমাদেরকে একটা আমি কাপেলের গল্প বলছিলাম। এখন আমি আহ এখন আমি টোটো ধরে স্টেশনে আসছি, টোটোতে বসে আছি এবং আমার সামনে বসে আছে, মানে দুজনে বসে আছে নাকি তিনটা বসে আছে। এবারে যখন স্টেশনে পৌঁছে গেছি তখন সবার ভাড়া হয়েছে 15 টাকা করে ভাড়া, 15 টাকা করে ভাড়া। এবার যখন ডেস্টিনেশন পৌঁছে গেছি তখন ড্রাইভার বলছে আমাকে ভাড়াগুলো সব দিয়ে দাও। এবার তখন ওই প্রেমিকাটা মানে মহিলাটা ওনার কাছে ছিল 10 টাকা, ভাড়া 15 টাকা, ওনার কাছে ছিল 10 টাকা। এবার এবার 5 টাকা কম আছে। এবার তখন উনি ওনার বয়ফ্রেন্ডটাকে বলছে যে যে আমি তোমার কাছ থেকে 5 টাকা 2 মাস আগে পেতাম, ওটা তুমি আমাকে দিয়ে দাও, আমার 5 টাকা কম আছে। ছেলেটা কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলে আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো। মানে আমি তখন হঠাৎ অবাক হয়ে গেছি। আমি ভাবছি যে একটা ছেলে একটা মেয়ের পিছনে যত দিতে হবে, 90% ছেলে মেয়েদের পিছনে বেশি খরচা করে, 90% ছেলে, 10% এক্সেপশনাল কেস মেয়েরা ছেলেদের পিছনে খরচা করে। আমি জানি না, এটা শুনিনি কোনোদিন, বাট তবু এক্সেপশনের মধ্যে আমি ফেলে রাখছি। কিন্তু এটা শুনে আমি যথারীতিভাবে অবাক হয়ে গেছি যে একটা মেয়ে, সে কিন্তু ওই ওই অবস্থায় সেই ছেলেটাকে জড়িয়ে ধরেই বসেছিল, হাতটা জড়িয়ে ধরে বসেছিল, কিন্তু তারপরে ওই কথাটা বলতে পারছে। তার মানে ভেবে দেখেছো যে পজিশনটা কিরকম, ফিলিংসটা কিরকম। তখন ছেলেটা কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি 5 টাকা। মানে বলতে পারতো না যে যে আমার কাছে 5 টাকা নেই, তুমি দাও, আমি তোমাকে পরে দিয়ে দেবো, এরকম কিছু একটা বললে যেন একটা ঠিকঠাক ছিল। কিন্তু এই কি, আমি তোমাকে আগে 2 মাস আগে 5 টাকা পেতাম, অথচ তখন তাকে জড়িয়ে ধরে বলছি, তাকে জড়িয়ে ধরে বসেছিল সে অবস্থায় বলছি আমি তোমার কাছে 5 টাকা পেতাম, তুমি আমাকে 5 টাকাটা দিয়ে দাও। আমি তো শুনে ভাই যথারীতি ভাবে অবাক হয়ে গেছি। কারা এরকম প্রেমে পড়ে ভাই?